হ্যালো জনগণ, আপনাদের আমার নিউ ভিডিওতে স্বাগতম। আমি আপনাদের দেখাবো বসন্তের জন্য পারফেক্ট একটা মেকআপ। সুন্দর মেকআপের জন্য সুন্দরভাবে স্কিন প্রিপারেশন দরকার, তাই আমি আগে থেকে আমার স্কিনটাকে প্রিপারেশন করে নিচ্ছি। এখন আমি একটা প্রাইমার লাগিয়ে নিচ্ছি আমার মুখে। এবার আমার যেখানে যেখানে ডার্ক স্পট আছে সেগুলো আমি কালার কারেক্ট করে নিচ্ছি। বসন্ত মানে চারদিকে রঙের পাহাড়, আর সেই রঙের সাথে মিলিয়ে আমাদের মেকআপও হবে একদম ফ্রেশ, সফট অ্যান্ড গ্লোয়িং। আমি যেখানে কালার কারেকশন করে নিচ্ছি সেগুলো ভালো মতো একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আমি মেবলিনের 4-in-1 গ্লো পারফেক্টর মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা স্কিনটাকে মেকআপের আগে গ্লোয়িং করে দেয়। আমি একটা ব্রাশ নিয়ে এটা সুন্দর করে মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি আমার মুখে মেবলিনের স্কিন টিনটা ইউজ করে নিচ্ছি। এখন সবকিছু একটা ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ফেসে ব্লেন্ড করে নিচ্ছি। আমার শেডে W7 এর ফাউন্ডেশনটা নিচ্ছি। এটা একটু ম্যাট, তাই আমি এটার সাথে এলেগালের ইলুমিনেটিং ফাউন্ডেশনটা মিক্স করে নিচ্ছি। আমি ফেসে সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছি। সুন্দর করে স্প্রেড করে অ্যাপ্লাই করলে ফাউন্ডেশনটা সুন্দর করে ব্লেন্ড করা যায়। এখন আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমার ফাউন্ডেশনটা সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। মেকআপ যত সুন্দর করে ব্লেন্ড করা হবে, ফিনিশিংও তত সুন্দর হবে। শি গ্ল্যামের একটা কনসিলার নিচ্ছি অ্যান্ড আমার আন্ডার আইসে সুন্দর মতো অ্যান্ড আমার যে যে জায়গায় আমি কালার কারেক্ট করেছিলাম সেই জায়গায় অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন এই কনসিলারটাও আমি সুন্দর মতো ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। এলেগালের একটা ডার্ক কালার কনসিলার আমার হাতে একটু নিয়ে ব্রাশ দিয়ে সুন্দর করে মুখটাকে কন্ট্রোল করে নিচ্ছি। তাকেও আমি সুন্দর করে কন্ট্রোল করে নিচ্ছি। ওদের পাশাপাশি আমি আমার জ লাইনটাও সুন্দর করে কন্ট্রোল করে নিচ্ছি, যেন ফেসটা বেশি চাবি না লাগে। এখন বিউটি ব্লেন্ডার দিয়ে সবকিছু সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি, যেন কোনো হার্শ লাইন না থাকে। এখন একটা ক্রিম ব্লাশ আমার হাতে একটু অল্প নিয়ে হালকা হালকা করে মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ ব্লাশটা অনেক পিগমেন্টেড। এখন বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লাশটা সুন্দর মতো ব্লেন্ড করে নিচ্ছি, যেন কোনো হার্শ লাইন না বোঝা যায়। এবার একটা ফেস পাউডার দিয়ে সবকিছু সুন্দর মতো সেট করে নিচ্ছি। মেকআপটা যত সুন্দর করে সেট করা হবে, মেকআপটা তত বেশি লং লাস্টিং হবে অ্যান্ড সোয়েটিং এ মেকআপ উঠে আসবে না। একটা আইব্রো প্রমেট নিয়ে আমার আইব্রোজ গুলো সুন্দর মতো ডিফাইন করে নিচ্ছি। 2016 এর দিকে সবাই একটু বক্সি আইব্রোজ পছন্দ করতো, কিন্তু এখন সবাই ন্যাচারাল আইব্রোজ পছন্দ করে। আইব্রোজ গুলো সুন্দর মতো ব্রাশ করে নিচ্ছি, যেন কোনো হার্শ লাইন না থাকে। এবার চলে আসতেছি আই মেকআপে। আমি সবার প্রথমে একটা ব্রঞ্জিং কালার নিয়ে আমার পুরো লিডে সুন্দর মতো অ্যাপ্লাই করে নিচ্ছি। আর একটা স্মল ডিফাইন ব্রাশ নিয়ে ডার্ক কালার ব্রাউন কালার নিয়ে আমি আমার আইলিডে আইলাইনারের মতো অ্যাপ্লাই করে নিচ্ছি, সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার হুডা বিউটির একটা প্যালেট নিয়ে এখান থেকে আমি একটা পিঙ্ক কালারের আইশ্যাডো আমার লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি এন্ড সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। এটা পুরো লিডে সুন্দর মতো অ্যাপ্লাই করে নিব এন্ড যে লাইনারটা অ্যাপ্লাই করেছিলাম ওইটা দিয়ে সুন্দর মতো ব্লেন্ড করে নিব। এবার একটা ফ্রেশ ব্রাশ নিয়ে লাইনারের কালারটা এন্ড পিঙ্ক কালারটা সুন্দর মতো ব্লেন্ড করে নিব, যেন কোনো হার্শ লাইন না বোঝা যায়। এবার একটা পিঙ্ক শিমার নিয়ে আমার সেন্টার অফ দ্য লিডে অ্যাপ্লাই করে নিব, যেন এটা খুব সুন্দর একটু হাইলাইটিং হয়। এবার আমি একটা ব্ল্যাক কালারের কাজল নিয়ে আমার
ওয়াটার লাইনে সুন্দর মতো অ্যাপ্লাই করে নিচ্ছি। পুরো চোখে সুন্দর মতো আমি কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি একটা ব্রঞ্জার দিয়ে ফেসটাকে সুন্দর মতো একটু ব্রঞ্জ করে নিচ্ছি। কেউ খুব সুন্দর করে ব্রঞ্জ করে নিচ্ছি। এবার একটা ব্লাশ প্যালেট থেকে পাউডার ব্লাশ আমি সুন্দর মতো অ্যাপ্লাই করে নিচ্ছি। সুন্দর মতো ব্লাশটাকে ব্লেন্ড করে নিচ্ছি যেন কোনো হার্শ লাইন না বোঝা যায়। আর আমি খুব ঘন করে মাস্কারা কোট করে নিচ্ছি আমার আইল্যাশ গুলোতে, কারণ আমি আজকে কোনো ফলস ল্যাশ পরবো না। এবার আমি একটা লিপ লাইনার দিয়ে আমার লিপস গুলোকে সুন্দর মতো ড্র করে নিচ্ছি। আমি এখানে একটা ডার্ক ব্রাউন কালারের লিপ লাইনার ইউজ করেছি। আর আমি ফকুলারের শেড 14টা আমার লিপসে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড হেয়ার্স মাই বসন্তের ওভারঅল লুক। আমার লুকটা কেমন লেগেছে আপনারা জানাবেন। ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা লাইক, একটা ফলো, শেয়ার করে আমার এঙ্গেজমেন্টটা একটু বাড়িয়ে দিবেন। থ্যাংক ইউ।